আজকে দেখুন বাজার থেকে কত সুন্দর এবং অনেকগুলো গলদা চিংড়ি নিয়ে এসছে। আজকে এই গলদা চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করব। কুমড়ো পাতা তুলে কুমড়ো পাতা এই গলদা চিংড়ি ভাজা করব। তো আমি এই মাছগুলো মাকে কাটতে দিয়ে যাই, মা মাছগুলোকে কেটে নিই। আমি এদিকে কুমড়ো পাতা সঙ্গে আরও দুটো রেসিপি করবো। এই কুমড়ো পাতা আর যা যা লাগবে গিয়ে আমি তুলে নিয়ে আসি সবজি বাগান থেকে। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই। বন্ধুরা এই যে সবজি বাগানে চলে এসেছি, এখান থেকে সুন্দর সুন্দর বড় বড় কিছু কুমড়োর পাতা তুলে নেবো, সঙ্গে কুমড়োর ফুল তুলে নেবো। কুমড়োর ফুলগুলো না একটু রোদেতে মুড়ছে গেছে। সকালে এসে দেখেছিলাম পুরো তরতাজা হয়ে ফুটেছিল, এখন রোদের কারণে একটু মুড়ছে গেছে। তো কুমড়োর ফুল আর কুমড়োর পাতাটা এখান থেকে তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, এই যে কুমড়োর ফুল, এই কুমড়োর ফুল দিয়ে বড়া করলে দারুণ লাগে। এই কুমড়োর ফুল দিয়ে বড়া করবো। এই দেখুন কত সুন্দর কচি কচি কুমড়োর পাতা। এই কচি কচি কুমড়োর পাতাগুলো তুলে নিচ্ছি। এইগুলো দিয়ে গলদা চিংড়ি দিয়ে ভাজা করলে দারুণ লাগবে খেতে। এই দেখুন এই দেখুন বন্ধুরা, কুমড়ো পাতা আর কুমড়ো ফুল তোলার পরে যে কচু বাগানে চলে এসেছি। এই কচু বাগানে সুন্দর সুন্দর কচুর ফুল হয়েছে। এই কচুর ফুলের আজকে বড়া করবো। তো এখন কচুর ফুলগুলো তুলে নিচ্ছি। এই দেখুন দাঁড়ান, এই দেখুন কত সুন্দর কচি কচি কচুর ফুল হয়েছে। এই ফুলগুলো সব তুলে দিই। কচুর ফুলগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এই ফুলগুলোকে আমি জলে দিয়ে ভাপিয়ে নেব। মা এদিকে গলদা চিংড়ি দিয়ে কুমড়ো পাতায় ভাজা করার জন্য কোরানো নারকেল, সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে নেবে। সঙ্গে বড়া করার জন্য চাল ও ডাল একসঙ্গে বেটে নেবে। দিয়ে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
মশলা দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল বাটা, সঙ্গে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, আর অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। কুমড়ো পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কুমড়ো পাতাটার উপর মাছটা দিয়ে দেবো। এখন ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে সমস্তগুলো বেঁধে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। কুমড়ো পাতায় গলদা চিংড়ি মাছ ভাজা করার জন্য কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলে এখন কুমড়ো পাতাগুলোকে ভেজে নেব। ঢেকে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। কুমড়ো পাতায় গলদা চিংড়ি ভাজাটা হতে থাকুক। এইদিকে আমি কচুর ফুলের এবং কুমড়ো ফুলের বড়া করার জন্য চাল ডাল সব একসাথে মিশিয়ে মেখে নেব ভালো করে। কচুর ফুলের ভিতরে দিয়ে দিচ্ছি চাল বাটা, দিয়ে দিচ্ছি ডাল বাটা, দিয়েছি লঙ্কা কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে একটা সাইড ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া করার জন্য দিয়েছি চাল বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি ডাল বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি। ভালো করে যে মেখে নিয়েছি। গলদা চিংড়ি দিয়ে কুমড়ো পাতায় ভাজা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। কুমড়ো পাতার টুকরাগুলো দেখুন ফুলে কতটা টইটুম্বু হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলে কচু ফুল ও কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। কচুর ফুলের বড়া তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এই তেলে কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি।
একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে একটা সাইড ভালো করে ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমার রান্না বান্না কমপ্লিট। দুই মা আর বাবুকে নিয়ে যে খেতে বসিয়ে দিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। আমার ঘরটা একটু ছোট হয়ে গেছে, ঘরটা একটু ছোট হলে কি হবে, আনন্দটা অনেক হবে, একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। 3-3টে রেসিপি, একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। খুব সুন্দর হয়েছে বড়াটা আজকে, খুব ভালো লাগছে। তোমার কাছ থেকেই শেখা। আচ্ছা, বড়াটা হেভি টেস্ট হয়েছে জানিস, আর মরমর করছে, খেতে কি ভালো লাগছে আজকে। এক থালা ভাত এমনি বড়া দিয়ে খেয়ে নেবো দিয়ে। বন্ধুরা, আগে খেয়েছি কচুর ফুলের বড়া ভাজা, দুর্দান্ত লাগলো। তারপরে এই যে কুমড়ো ফুলের বড়াটা, এটা যে কে পিছনে কে আগে, দুটোই একেবারে পারফেক্ট, দুটোই সুন্দর, অতি উত্তম, দুটোই কাউকে কম বেশি বলা যাচ্ছে না। দারুণ দারুণ, খেয়ে দেখবেন কীরকম লাগে। দুটোই সুন্দর হয়েছে, অতি উত্তম হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা কুমড়ো পাতায় গলদা চিংড়ি ভাজা। কেমন লাগছে? খুব সুন্দর। দিদি, চিংড়ি মাছের ভাজাটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। তা তো বোঝা যাচ্ছে নারকেল দুইজনে দিয়ে, নারকেল দিয়ে, ভাল লাগছে খাচ্ছে আজকে নাকি? সর্ষে বাটা দিয়ে, খুব সুন্দর রান্না, সুন্দর রান্না হয়েছে আজকে। মিলে আস্তে আস্তে রান্না খুব শিখে গেল ভালোই। মায়ের মেয়ে রান্না তো হবেই, তাই তো দেখছি মায়ের আমি। ঠিক নাম আছে রান্না, মেয়ের তো হতেই হবে না, মায়ের পাশে দাঁড়াতেই হবে, তাহলে মায়ের নাম থাকবে কী করে? এইভাবে রোজ রান্না করবি আর এই পেট পুড়ে খাবো। সুন্দর হয়েছে রান্নাটা, খুব ভালো লাগছে।